তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে জানাই আমার তরফ থেকে বড়োদেরকে আমার প্রণাম এবং ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো দেখো বন্ধুরা, আজকে সকাল থেকে কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, স্কিপ করো না, তাহলে কিছুই বুঝতে পারবে না। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে আমি বিছনা চাদরটা সুন্দর করে পেতে নিয়েছি। তো এই বিছনা চাদরটা নতুন, তো তোমরা একটু কমেন্টে জানিও বন্ধুরা চাদরটা আমার কেমন হয়েছে, সেই জন্য একটু বেশি করে তোমাদের সাথে শেয়ার করছি। তো ছেলে দেখো ঘুম থেকে উঠে পড়তে বসিয়েছি একটু, তো একটু পড়ছে না। থেকে বলো এটা বলো। मैंने बसा कोई नहीं था कई गए तन गए তাই নাই না। এটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো। বন্ধুরা, ছেলেকে পড়িয়ে উপরের ঘরগুলো মুছে নিয়ে আমি করে নিয়েছি স্নান। আর স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। তারপর আমি করব রান্না। তো সেটাই কি রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, আজকে সকাল থেকে মনটা খুবই খারাপ। তো কি হয়েছে, বরের সাথে একটু ঝামেলা হয়েছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব আমি। তো দেখো, আমি সকালবেলা ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তারপরে আমি চলে যাব রান্নাঘরে রান্না করতে, রান্নাটা করে নেব। তো সে কী রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। তো আজকে দেখো, শ্বশুরমশাই আমুদি মাছ নিয়ে এসছে, তো সেগুলো রান্না করব আমি। আর একটা শাক এনেছে, দেখো এই শাকটা কী শাক আমি জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো তো তোমরা একটু কমেন্টে জানিও। তো এই শাকটা কি, মানে গাঁদা ফুলের পাতাগুলো যেমন হয় না, তো পুরো শাকটা সেম ওই রকমই দেখতে। তো জানি না শাকটা কী শাক আমি। তো শাকগুলো কুচি কুচি করে কাটা হয়েছে। তো এখন বেগুন দিয়ে এই শাকটা রান্না করব। ছোলার শাক না কিছু একটা হবে, ছোলার শাক বা কী শাক আমি জানি না। তো তারপরে হবে ওলকপি দিয়ে আলু দিয়ে ঝোল। ভেবেছিল মাছ আনবে, তো আমুদি মাছ নিয়ে এসছে। তো আমুদি মাছের সাথে তো আর ওলকপিটা হবে না, তো সেই জন্য ওলকপিটা দিয়ে আলু দিয়ে একটা আলাদা তরকারি করব। আর এই শাকটা বেগুন দিয়ে রান্না করব। আর আমুদি মাছটা আলু দিয়ে বেগুন দিয়ে ঝাল করব পেঁয়াজ কালি দিয়ে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এই যে ঝোলটা আমার হয়ে গেছে, দেখো ঝোলটা আমার হয়ে গেছে, বা ওলকপি দিয়ে আলু দিয়ে ঝোলটা। আর বেগুন আর আলু কেটে নিয়েছি, ঝিরি করে আলুগুলো কেটেছি, কারণ আমুদি মাছ দিয়ে ঝাল হবে। তো আমুদি মাছটা দেখো আমি ভেজে নিয়েছি। এই যে আমুদি মাছটা আমি ভেজে নিয়েছি। তো পেঁয়াজ কালি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আমুদি মাছটা আমি ঝাল করব। তো বেগুনগুলো আমি আলাদা করে ভেজে তুলে নিয়েছি, আর এই আলুগুলো ঝিরি করে কেটেছি। আর ছেলে তো এই মাছ খেতে পারবে না, এই মাছগুলো কাঁটা, ছোট মাছ। তো সেই জন্যে ছেলের জন্য একটা ডিম সেদ্ধ দেবো। তো ডিমটা দেখো রয়েছে, আর মশলাটা আমি বানিয়ে নিয়েছি। তো মশলা দেবো, পেঁয়াজ কালি দেবো, আদা রসুন জিরে গুঁড়ো, টমেটো, লঙ্কা গুঁড়ো, চিনি, নুন সব কিছুই আমি মশলাটাতে দিয়ে দিয়েছি। আর দেখো পেঁয়াজ কালি আলুটা ভেজে নিলাম। ওই দেখো বন্ধুরা, বেরিয়ে পড়েছি এখন রান্না করে এখন বেরিয়ে পড়েছি বাইরে। তো ছেলের ড্রেস কেনার জন্য বেরিয়েছি। তো বরের সাথে একটু ঝামেলা হয়েছে, তো সে কী জন্যে ঝামেলা হয়েছে, কী কারণে এসেছি সবটা বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো দেখো, ছেলেকেও নিয়ে এসেছি, ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে। তো চলো, কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর স্কিপ করো না বন্ধুরা, ফুল ভিডিওটা দেখো। আর ছেলে দেখো একদমই হাত ধরতে চায় না, রাস্তায় বেরোলে কীরকম আগে দৌড়ায়। তো ওর জন্যই যাচ্ছি ড্রেস কিনতে। তো তোমরা দেখতে থাকো ভিডিও। হ্যালো বন্ধুরা, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো দেখো, কালকে আমার ছেলের স্কুল ছিল। তো স্কুল নিয়ে, মানে ড্রেস কেনা নিয়ে একটা প্রচুর বড় ঝামেলা হয়ে গেছে। বরের সাথে প্রচুর মানে ঝামেলা হয়ে গেছে। তো বরকে বলেছি যে ড্রেস কিনে আনতে। তো বর বলেছে যে আজকে তো প্রথম দিন স্কুলে, তো ড্রেস না পরলেও কিছু হবে না, তুমি এমনি যাও। তো আমার তারপরের দিন ছুটি আছে, তো তারপরের দিন আমি ড্রেস কিনে দেবো। আমি বলছি না, প্রথম দিন ছেলেটা স্কুলে যাবে আর ড্রেস পরবে না, এটা কখনো হয়?
হয়তো আমি বললাম না, আমি ড্রেস কিনবো তারপরেই যাব। তো বললো আমার তো ছুটি নেই। তো বরের দোষ ছিল না, দোষটা আমারই ছিল। কারণ আমারও দোষটা ছিল না, মানে হঠাৎ করে স্কুল থেকে বলেছে যে কালকেই স্কুল। তো হঠাৎ করে এত তাড়াতাড়ি কোথা দিয়ে ড্রেসটা পাবো? তো স্কুলের জামাটা মানে আমাদের মানে ড্রেসটা মানে ওপরের ড্রেসটা কেনা হয়েছিল, জামাটা। আর প্যান্টটা তো আমাদের মানে কেনা হয়নি, মানে প্যান্টটা কিনতে গেছিলাম কিন্তু পাইনি প্যান্টটা। হাফ প্যান্ট পেয়েছি, ফুল প্যান্টটা মানে পাইনি। তো আমি ভাবলাম হাফ প্যান্টটা পাচ্ছি না, ফুল প্যান্টটা পাচ্ছি, তো দুটোই একেবারেই নেবো। তো আমাকে বলেছিল যে কিনে নাও, তো আমি কিনিনি সেদিনকে। তো এখন হঠাৎ করে বলছে স্কুল হবে। তো বরকে ফোন করে বললাম কী গো, হঠাৎ করে বলছে স্কুল হবে। তো বর বললো ঠিক আছে, তুমি এমনি বাড়ির ড্রেস পরেই নিয়ে যাও, আর স্কুলের জামাটা পরেই নিয়ে যাও, আর প্যান্ট এমনি বাড়ির প্যান্ট পরেই নিয়ে যাও, অন্য একটা প্যান্ট পরে। আমি বলছি না, এটা কেমন করে হয়? প্যান্টটা অন্য, জামাটা অন্য, জলের বোতল কেনা হয়নি, তো কেমন করে হবে? তো বললে প্রথম দিন তো কিছুই হবে না। তো আমি বলছি না, আমি আমি ওরকম করে নিয়ে যাবো। মানে তাহলে তুমি নিজেই কিনে নিয়ে আসো, তুমি একটু বাইরে বেরোনো শেখো। আমি তো কোথাও যাই না একা একা। তো বলছি তুমি একটু বাইরে বেরোনো শেখো, নিজে নিজে একা একা গিয়ে কেনাকাটা করতে শেখো। তো তো ভাবলাম কেনাকাটা করতে যাব। আমি তো কখনোই কোনোদিন কিছু কিনিনি। তো বরের সাথে চ্যালেঞ্জ করে আমি আজকে সব ছেলের জন্য কেনাকাটা করেছি। তো আমি পেরেছি, মানে মেয়েরা চাইলে সব কিছুই পারে। তো চেষ্টা করলাম, দেখলাম পারি নাকি। তো দেখি সত্যি আমি পেরেছি। মানে প্রথমবার বাইরে বেরিয়ে কিছু কেনাকাটা করলাম, আর ছেলেকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম। তো কেনাকাটা করে নিয়ে এসেছি সব কিছুই আমি। তো বর তো খুবই খুশি। বর ভেবেছিল যে পারবো না আমি কেনাকাটা করতে, কিন্তু আমি সবই কেনাকাটা করে নিয়ে এসেছি। তো মেয়েরা চাইলে কিন্তু সব পারে না এমন কোনো কাজ কিন্তু মেয়েদের কাছে নেই। তো মেয়েরা চাইলে সবই পারে। তো দোষটা আমারই ছিল, বরের না। বর আমাকে প্রথম দিনই বলেছিল যে কেনাকাটাগুলো সব করে নিয়ে। আমি বললাম না, কয়দিন যাক, তারপরে মানে প্যান্টটা পাওয়া যাচ্ছে, মানে হাফ প্যান্ট পাওয়া যাচ্ছে, তো ফুল প্যান্ট পাওয়া যাচ্ছে না, ফুল প্যান্ট পাওয়া যাচ্ছে, হাফ প্যান্ট পাওয়া যাচ্ছে না। তো আমি ওই জন্য ভাবলাম যে পুরো ফুল প্যান্ট হাফ প্যান্ট দুটো একসাথেই নেবো, তো দুদিন পরে নেবো। তো দুদিন পর করতে গিয়ে আমাদের স্কুল শুরু হয়ে গেছে। তো আমি ওই জন্য আর ড্রেসটাই কেনা হলো না। তো সেই জন্যে বর বলছে তাহলে তুমি একা একা যাও, দিয়ে কিনে নিয়ে আসো। আমি যে তুমি কি ভাবছো আমি পারবো না কিনতে? তো বরের সাথে চ্যালেঞ্জ করে আমি আজকে বেরিয়েছিলাম বাইরে, আর কেনাকাটা করেও নিয়ে এসেছি। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা, কী কী কিনে নিয়ে এসেছি। আর ছেলে দেখো ঘুমিয়ে পড়েছে, দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে, আর প্রচুর ঠান্ডা লাগছে। তো দেখো আমি চাদরটা গায়ে দিয়ে নিয়েছি। তো আমিও একটু শুয়ে পড়বো। তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসলাম বন্ধুরা। তো মেয়েরা চাইলে কিন্তু সব কিছুই পারে। তো এই প্রথমবার, কোনো দিন 6 বছর বিয়ে হয়েছে, কোনো দিন একা একা কোনো কিছুই কেনাকাটা করিনি, আর কোথাও বেরোইও না। কিছু কেনার হলে শাশুড়ি মা, ননদ, বর এদের সাথেই বেরোই। তো একা একা তো আমি কোনোদিন বেরোইনি। তো প্রচুর ভয় লাগছিল, কিন্তু প্রথম ভয় লাগবে, ঠকবো, কিন্তু তারপরে তো জিততে পারবো। মানে এরকমই আমার শাশুড়ি মা সবসময় বলে যে একা একা সব কিছু করা শেখ, আমরা আর কয়েকদিন, এরকমই বলে। কিন্তু একা একা করাটাই বেটার, মানে সবসময় পরে ভরসা করে কিচ্ছু কাজ হয় না। তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তো এই দেখো ফ্রেন্ডস, আমি ছেলের জন্য একটা বার্গার এনেছিলাম। ছেলে বায়না করছিল বার্গার খাওয়ার জন্য, তো ওর জন্য একটা বার্গার এনেছিলাম। তো সন্ধ্যেবেলা ওকে ওটা দিচ্ছি খাওয়ার জন্য। তো ও একদমই খেতে চাইছে না। তো বার্গার কিন্তু ও ভালো খায়, কিন্তু দোকানে বসে একবার বার্গার খেয়েছিল আর বায়না করছিল বার্গার খাবো। তো দেখো বাড়িতে কিনে নিয়ে এসেছি, ও এক ফোঁটাও খেলো না। তো কী কী কিনে নিয়ে এসেছি দেখো বন্ধুরা, তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো এই যে স্কুল ড্রেসটা এরকম বর্ষণের, আর এই যে একটা ফুল প্যান্ট নিয়েছি। দেখো একটা ফুল প্যান্ট নিয়েছি, একটা হাফ প্যান্ট নিলাম, একটা হাফ প্যান্ট নিয়েছি, এই যে, আর একটা লাল রঙের সোয়েটার নিয়েছি, তার সাথে বেল্ট। এই যে প্যান্টের বেল্টটা লাগাতে হবে। তো দুটো ফুল প্যান্ট, একটা জামা, এই যে মোজা নিয়েছি, আর একটা সোয়েটার নিয়েছি। দেখো তো এই যে একটা সোয়েটার নিয়েছি, লাল সোয়েটার। তো এইগুলোই হচ্ছে স্কুলের ড্রেসটা আমার কমপ্লিট হয়েছে।
আর জুতোটা কেনা হয়নি। তো জুতোটা ওর বাবা বলেছে আমি রাত্রে যখন বাড়ি আসবে তখন জুতোটা নিয়ে আসবে। তো এগুলোই কিনেছি ওর জন্যে। তো তোমরা দেখো, ভিডিওটা ভালো লাগবে। তোমাদের স্কুলের ড্রেসটা কেমন তোমরা একটু কমেন্টে জানিও বন্ধুরা। তো এই দেখো ওর বাবা বাড়ি এসছে রাত্রে, তখন এই যে কালো বুটগুলো নিয়ে এসছে। তো জুতোগুলো কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও। তারপরে আমি রাত্রিবেলা চলে এসেছি রুটি বানাতে। তো রুটি আমি খুব ভালো বানাতে পারি না বন্ধুরা। রুটি করলে আমার ওই রান্নাঘরের জায়গাটা মানে প্রচুর আগোছালো হয়ে যায়, নোংরা হয়ে যায় বিশাল। তো যতটা পারছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমার পুড়ে পুড়ে যায়, আর রুটিগুলো কীরকম পাঁপড় ভাজা মতো হয়, মানে নরম হয় না, একটু শক্ত টাইপের হয়ে যায়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো জানি ভালো হচ্ছে না। রুটি বানাতে গেলে আমার এই রান্নাঘরের এই গ্যাসগুলো এতটাই নোংরা হয়ে যায়, কি বলবো বন্ধুরা। তোমাদের কি এরকম হয় একটু তোমরা কমেন্টে জানিও তো। আর আমি এইভাবেই রুটি বানাই। তো দেখো তোমরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। প্লিজ পাশে থেকো, নতুন নতুন ভিডিও যখন দেব প্লিজ একটু দেখো বন্ধুরা, পাশে থেকো। তো রুটি আমি একদমই ভালো বানাতে পারি না। তো চলো দেখতে থাকো। আর একটু ভাজা করে নেব, বিনস আর আলু দিয়ে একটু ভাজা কেটে রেখে দিয়েছি, তো সেটা আমি ভাজা করে নেব। তো দেখো তাওয়াটা নামিয়ে দিলাম। তো এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নেব রুটিগুলো। মানে এই দেখো আমার রুটি করা কমপ্লিট। তো এরকম হয়েছে রুটিগুলো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো সবাইকে জানাই গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো। তো চলো এখন রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিই। তো তোমরা দেখতে থাকো রান্নাঘরটা। আর রুটি বানানো হয়ে গেছে, তারপর রান্নাঘরটা আমি এখন পরিষ্কার করব। তো টাটা সবাইকে।